ঘড়ির কাঁটা ১২টা বাজল যখন পুরনো লোহার চাকা গড়গড় করে উঠল এবং ইঞ্জিন শেষবারের মতো ডাক দিল। অন্য কোথাও শেষ ট্রেন চলতে শুরু করতে যাচ্ছিল এবং সবসময়ের মতো এটি কারোর জন্য অপেক্ষা করছিল না। লিনা শূন্য প্ল্যাটফর্মে দৌড়াচ্ছিল। তার হৃদয় উত্তেজনা এবং উদ্বেগে দ্রুত স্পন্দিত হচ্ছিল। লাইব্রেরিতে পাওয়া প্যাম্পলেটে বলা হয়েছিল যে এটি সাধারণ ট্রেন নয়, এটি লুকানো রাজ্য এবং ভুলে যাওয়া জায়গাগুলির যাত্রার প্রতিশ্রুতি দিচ্ছিল। এক রাতের জন্য দৈনন্দিন জীবন থেকে পালানোর সুযোগ। সে ট্রেনের দরজাগুলোর বন্ধ হওয়ার ঠিক আগেই পৌঁছালো। শেষ এক ঝলক শক্তি দিয়ে সে ফাঁক দিয়ে ঢুকে পড়ল এবং একটি অন্ধকারিত কার্যে নিজেকে পেল। অভ্যন্তরীণ সাজসজ্জা তার কল্পনার চেয়ে আরও ধনী ছিল। মখমলের সিট, ঝাড়বাতি এবং একটি নরম পরিবেশগত আলো যা সব জায়গা এবং কোথা থেকে আসছে বলে মনে হচ্ছিল। আপনাকে স্বাগতম, একটি কণ্ঠস্বর বলল। লিনা ঘুরে দেখতে পেলেন একজন প্রবীণ কন্ডাক্টর পরিপাটি ইউনিফর্মে, যার চোখগুলো কৌতূহলপূর্ণ হাসিতে ঝিলমিল করছিল। আমি মিস্টার হালভারটন, দয়া করে আপনার সিট খুঁজে নিন, আমরা শীঘ্রই রওনা হব। লিনা জানালার পাশে একটি সিট বেছে নিল। তার কৌতূহল তীব্র। বাইরের দিকে তার পরিচিত বিশ্বের শহরের আলো দূরে চলে যাচ্ছিল। যখন ট্রেনের গতি বাড়ল, বাইরের দৃশ্য শহরের ল্যান্ডস্কেপ থেকে ঘন জাদুকরী বন এবং ঝলমলে হ্রদে রূপান্তরিত হলো, যা সীমাহীনভাবে প্রসারিত মনে হচ্ছিল। একজন স্টুয়ার্ড তার সামনে দিয়ে পাস করল, তার হাতে এক কাপ উষ্ণ চা। এটি একটি বিশেষ মিশ্রণ। স্টুয়ার্ড হাসি দিয়ে বলল, এটি আপনাকে স্পষ্টতার বাইরে দেখতে সাহায্য করবে। লিনা সাবধানে একটি চুমুক দিল এবং যেমন তাপ তার মধ্যে ছড়িয়ে পড়ল। বাইরের দৃশ্য পরিবর্তিত হতে শুরু করলো। সে অবাক হয়ে দেখল বিস্ময়কর প্রাণী, পাখাযুক্ত নেকড়েগুলি, দীপ্তিমান প্রজাপতি এবং বিশাল গাছের মুখ, যা মনে হচ্ছিল গোপন কথা ফিসফিস করছে। তার সামনের সিটে বসেছিল একজন বৃদ্ধা ব্যক্তি, যার দীর্ঘ দাড়ি এবং সদয় মুখ ছিল। তিনি নিজেকে এলিয়াস হিসেবে পরিচয় দিলেন, একজন অন্য কোথাওয়ের যাত্রী। তিনি এমন রাজ্যের গল্প বললেন যেখানে স্বপ্ন বাস্তবতা হয়ে যায়, যেখানে সময় ভিন্নভাবে প্রবাহিত হয় এবং যেখানে হারানো আত্মাদের টুকরো পাওয়া যায়। যাত্রার সময় লিনা এবং এলিয়াস গল্প ও হাস্যরস ভাগ করলেন। তিনি এমন সব দুনিয়ার কথা জানালেন যেখানে মানুষ তাদের সঙ্গে কথা বলতে পারে এবং যেখানে নদীগুলো তরল সঙ্গীত দিয়ে প্রবাহিত হয়। প্রতিটি কাহিনী পরেরটির চেয়ে বেশি আকর্ষণীয় ছিল এবং লিনা মনে করছিল যেন এসব অদ্ভুত জায়গার কাঠামোতে বোনা হচ্ছে। কিন্তু শীঘ্রই ট্রেন ধীরে ধীরে থামতে শুরু করলো। কন্ডাক্টরের কণ্ঠস্বর ইন্টারকমের মাধ্যমে এলো, জানিয়ে দিলেন তারা তাদের শেষ গন্তব্যে পৌঁছাতে চলেছেন। লিনার হৃদয় ভেঙে গেল। সে এই জাদুকরী জায়গা ছাড়তে প্রস্তুত ছিল না, যেখানে তার কল্পনা উড়েছিল। ট্রেন একটি কোমলভাবে থামল এবং লিনা জানালার বাইরে তাকিয়ে দেখল একটি ছোট্ট পাথরের স্টেশন চাঁদের আলোয় স্নান করছে। একটি সাইন পড়ল, অন্য কোথাও ফেরত। মিস্টার হালভারটন তার কাছে আসলেন। সময় এসেছে, কিন্তু মনে রাখবেন লিনা, অন্য কোথাওয়ের জাদু আপনার মধ্যে রয়েছে। এটি আপনাকে দীর্ঘকাল পথ দেখাবে। লিনা ট্রেন থেকে নেমে গেলেন এবং যখন প্ল্যাটফর্ম তার পেছনে ম্লান হয়ে গেল, তিনি একটি নতুন আবেগ অনুভব করলেন। ফিরে আসা বিশ্বের অনুভূতি এখন ভিন্ন, আরও উজ্জ্বল, আরও জীবন্ত। অন্য কোথাও এর শেষ ট্রেন চলে গিয়েছিল, কিন্তু তার জাদু তার হৃদয়ে একটি বাসা নিয়ে নিয়েছিল। এবং যখন লিনা চলে গেল, হাসির প্রতিধ্বনি এবং জাদুকরী রাজ্যের ফিসফিসানি তার সাথে রয়ে গেল। একটি স্মরণিকা যে প্রতিটি যাত্রা, এমনকি একটি শেষ যাত্রা হওয়া, সাধারণকে অসাধারণে রূপান্তরিত করতে পারে।